ওয়েলকাম এভরিওয়ান। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু লেটই হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ডিরেক্ট পড়তে বসেছিলাম, আর এখন পড়া শেষ করে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আম্মা অলরেডি চাটা বানিয়ে ফেলছে, সেই সঙ্গে আমাকে এগ ফ্রাই করে দিচ্ছিল সো দ্যাট আই ক্যান হ্যাভ দিস উইথ ব্রেড। রিসেন্টলি খুবই কমন একটা কোশ্চেন তোমরা সবাই আমার কাছে জানতে চাচ্ছ, এন্ড দ্যাট ইজ আফটার এইচএসসি আমার অ্যাডমিশন প্ল্যান কি এখন। যেহেতু আমার এইচএসসি জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তাই তোমাদের এই ব্যাপারে কিউরিয়াসিটি থাকাটা খুবই স্বাভাবিক। কালকে তো একজন আপু কমেন্ট করে বসলো যে আমি কেন আমার অ্যাডমিশন প্ল্যান শেয়ার করছি না, আর কেউ কমেন্ট করলেও আমি কেন রিপ্লাই করছি না। তাই ভাবলাম আজকের ব্লগে এই ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। ছোটবেলায় আমাদের মনের মাঝে তো অনেক রকমের ভাবনা কাজ করে, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ওয়ার্ল্ড ট্রাভেলার হয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবো। বাট দ্য অ্যাকচুয়াল ইমেজ অফ দ্য রিয়েলিটি ইজ কোয়াইট ডিফারেন্ট। যখন সত্যি সত্যি বড় হয়ে গেলাম, ক্যারিয়ার চুজ করার সময় আসলো, দেয়ার ইজ সো মেনি থিংস আই নিড টু পে অ্যাটেনশন। সবকিছু মাথায় রেখে চিন্তা ভাবনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া ইটস কোয়াইট টাফ। দেয়ার ইজ অলসো ফিউ ইম্পর্টেন্ট থিংস উইচ উড কিপ অন আওয়ার মাইন্ড অ্যাজ ওয়েল। দো আই এম নট পারফেক্ট অ্যান্ড আই ডোন্ট ইভেন কনসিডার মাইসেলফ অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিমা, বাট দেয়ার ইজ নাথিং রং টু ট্রাই টু গেট বেটার। অলসো আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন হু ইজ প্যাশনেট অ্যাবাউট সো মেনি থিংস, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস বিং মোর হার্ডার ফর মি টু চুজ অনলি ওয়ান ক্যারিয়ার। মাল্টিপল ক্যারিয়ার্স একসঙ্গে গ্রো করা কিংবা একসঙ্গে সাকসেসফুল হওয়া যায় না, ব্যাপারটা কিন্তু এমন না। তবে আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমি আদৌ পসিবল করতে পারবো কিনা, এটাই হচ্ছে মেনলি ভাবার বিষয়। দিস ইজ দ্য অনলি রিজন আই এম টেকিং টাইম ফর মাই সেলফ, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই হ্যাভ এ সাপোর্টিভ ফ্যামিলি হু ইজ গোনা সাপোর্ট মি ইন এভরি সিচুয়েশন। সো আই থিঙ্ক ইটস ওকে টু টেক টাইম ইনস্টেড অফ টেকিং দ্য রং ডিসিশন। হ্যাঁ, যে ব্যাপারটা অলরেডি আমি আমার ব্লগে মেনশন করেছি, আমি কিন্তু স্টাডি স্টার্ট করে দিয়েছি। কিসের জন্য পড়াশোনা করছি এটা আমি এখনো শেয়ার করছি না তোমাদের সঙ্গে, কজ ফার্স্টলি আই ওয়ান্ট টু মেক শিওর আই এম গনা স্টিক অন দিস ডিসিশন। এবং আমি আশা করব তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারবে এবং আমার প্রাইভেসির প্রতি এনাফ রেসপেক্ট জানাবে। তবে আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, আমি কোনো কোচিং এ ভর্তি হইনি। আই জাস্ট নিড সাম টাইম টু ডিল উইথ মাই সেলফ। আফটার বিং শিওর অফ মাই গোলস আই উইল অবভিয়াসলি শেয়ার দিস উইথ ইউ অল। টিল দেন তোমরা প্লিজ একটু ওয়েট করো। আর হ্যাঁ, যাদের অ্যাডমিশনের প্ল্যান আছে তোমরা দেরি না করে পড়াশোনা স্টার্ট করে দাও, কজ অ্যাটলিস্ট সেপ্টেম্বর থেকে স্টার্ট না করলে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে পড়বে। অনেকে কিন্তু অলরেডি অ্যাডমিশনের জন্য পড়াশোনা স্টার্টও করে দিয়েছে। তাই আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা লেট না করে পড়াশোনা স্টার্ট করে দাও। আমার একটা পজিটিভ সাইড হচ্ছে, আমি যখন ডিটারমাইন্ড হয়ে যে আমি পড়াশোনা স্টার্ট করবো, লিটারালি পড়াশোনা তখন আমার নেশার মতো হয়ে যায়। মানে তখন পড়াশোনা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। প্রপারলি পড়া কমপ্লিট না করতে পারলে আমার নিজের প্রতি বিরক্ত বোধ কাজ করে। এটার আরেকটা ব্যাড সাইড হচ্ছে, যখন আমার পড়ার প্রতি মনোযোগ আসে না তখন হাজার চেষ্টা করেও আমি মনোযোগ আনতে পারি না। সেই জন্য অনেক সময় তোমরা যখন আমাকে জিজ্ঞাসা করো যে আপু কিভাবে পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারি, আমি কিন্তু তোমাদেরকে কোনো পারফেক্ট অ্যান্সার দিতে পারি না। কারণ আমার কাছে মনে হয় পড়াশোনা কিংবা যে কোনো কাজ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য প্রয়োজন ডিটারমিনেশন অ্যান্ড সেলফ কন্ট্রোল। এই দুইটার প্রপার কম্বিনেশন থাকলেই তুমি যে কোনো কাজে সাকসেসফুল হতে পারবে ইনশাআল্লাহ। আজকে অনেকদিন পরে লোডশেডিং হয়েছিল আমাদের এরিয়াতে, ইট ওয়াজ জাস্ট ফর অ্যান আওয়ার। এই টাইমটাতে আমরা বাসার সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। ছোট ভাই বোনগুলোর জন্য মাম্মা আবার কোকো ক্রাঞ্চ মেক করে দিল, এন্ড আমাদের জন্য নুডলস করা হয়েছিল। দো ইটস অলরেডি কোরিয়ান স্পাইসি, তবে এটার উপরে এক্সট্রা চিলি ফ্লেক্স না ঢাললে তো আমার কোনোভাবেই হচ্ছিল না। লিটারালি আমি এত বেশি পছন্দ করি স্পাইসি খাবার, আমার কাছে তো মনে হয় চিলি ফ্লেক্স অ্যাড করলে নুডলসের টেস্টটা আরো বেশি বেড়ে যায়। অ্যারাউন্ড 9:30 আমি আবার পড়তে বসি। ইট ওয়াজ অনলি 2 আওয়ার স্টাডি সেশন। এর মাঝে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে ডিনার কমপ্লিট করে গরম গরম এক মগ কফি খেয়ে আই এম গোনা স্লিপ নাও।